রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ আবার একটা নতুন দিনে নতুন ভিডিওয়ে তোমাদের সামনে আসা। আজ হচ্ছে উৎপন্না একাদশী। আর একাদশীর মাহাত্ম্য কথা তোমাদের বলি, মাঝখানে কয়েকটা আমার ভিডিও দেয়া হয়নি বিভিন্ন কারণে। যাই হোক, আজকে আবার তোমাদের একটা নতুন ভিডিও দেব। আর উৎপন্না একাদশীর মাহাত্ম্য কথা বলবো। অঘ্রাণ মাসের 10 তারিখে না 11 তারিখে, এই নিয়ে নানাবিধি নানা মত, অনেক বিতর্ক আছে। দ্বাদশীতে পড়ছে না, আগের দিন পড়ছে না, পরের দিন পড়ছে, বিভিন্ন রকম মতবিরোধ আছে। যে যেখানে থাকে, যে যেখানে যেভাবে থাকবে, সে সেখানে সেই আচার বিধি পালন করবে। তবে বৃন্দাবনে আজকেই পালন করা হচ্ছে। বৃন্দাবনের মতে যারা চলেন, তারা আজকেই এই একাদশীটা পালন করবেন। আর এছাড়া বিভিন্ন দেশে বিভিন্ন মত, বিভিন্ন রকমভাবে সকলে পালন করছে। এই নভেম্বর মাসে 26 নাকি 27, এই নিয়েও বিতর্ক আছে। যাই হোক, আমি আর বেশি কথা যাব না, আমি একদম একাদশীর মাহাত্ম্য কথা তোমাদের শোনাবো। পরম পবিত্র উৎপন্না একাদশীর মাহাত্ম্য কথা। পরম পবিত্র উৎপন্না একাদশীর মাহাত্ম্য। অর্জুন বলিলেন, হে দেব, অঘ্রাণের পুণ্য প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের ভীষণ প্রিয় ছিল, তা জানতে ইচ্ছা করে আমার। আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বলিলেন, হে পৃথা পুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল, অদ্ভুত আকৃতি বিশিষ্ট। সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতপ্রদ ছিল। যুদ্ধের দেবতাদের, এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। তার নিজের মনের কথা সমস্ত কিছু খুলে বললেন। শুনে মহাদেব বলিলেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ যেখানে শরণাগত বৎসল্য জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে সাহিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কিরকম? সে কেমন শক্তিশালী তা আমায় একটু বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্ম বংশে তালজঙ্ঘা নামে এক অতি পরিক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূর, অত্যন্ত বলশালী, ভীষণ উৎকৃষ্ট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সেই চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্ণ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজ্যে, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি তাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুণ্য গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে
একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে ভীষণভাবে গর্জন করলেন। তখন অর্জুন বললেন, হে দেব, অঘ্রাণের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশীর পরম পবিত্র দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সেই দেবতাদেরও ভীতপদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন। এইভাবে দেব তারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল্য জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের সকলকে নিয়ে তিনি ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, হে মূর দানব কিরকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালের ব্রহ্ম বংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রম অসুর ছিল। তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকৃষ্ট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সেই চন্দ্রাবতী নামে এক পুরীতে তিনি বাস করতেন। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে। এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুণ্য গর্জন করতে লাগলেন। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবান ক্রোধে গর্জন করে অর্জুনকে বললেন, হে দেব, অঘ্রাণের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা বলা হয়? একাদশীর পরম পবিত্র দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছে করে আমার। আপনি কৃপা করে বলুন আমাকে। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, সত্যযুগে মূর নামে এক দানব ছিল। এরকম তিনি বলতে লাগলেন। তখন দেবতারা মহাদেবের কাছে সমস্ত কিছু জানালেন। তারপর স্বর্গ থেকে বিতাড়িত করলেন স্বজাতি কাউকে। এইগুলো পরপর তাকে বলতে লাগলেন সমস্ত কথা। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভীষ্মভূত দানবকে দেখে বিস্মিত হলেন এবং দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূর দানবকে বধ করল। যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয় প্রসন্ন নই, তিনি নিশ্চয় প্রসন্নানই নয়, সে প্রশংসনীয় কর্ম করেছেন, তিনি প্রশংসনীয় কর্ম করেছেন। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করেছিলেন। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ,
ত্রিভুবনের সর্বত্র আমি কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, তুমি তাদের মনস্কামনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ থাকবে না। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালন করি। সকলে আমারই পূজা করবে, এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে এবং তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ করবে, পরম গতিদান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বর দান করলেন, করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। যাই হোক, তোমাদের উৎপন্না একাদশীর মাহাত্ম্য কথা বললাম, একাদশীর মাহাত্ম্যর কথা তোমাদের সকলের শোনা দরকার, জানা দরকার। 8 থেকে 80 সকলে করি একাদশী। একাদশীর ব্রত নিয়মের কোনো কিছু নেই, সকলেই পালন করতে পারেন। বিশেষ কোনো মানে এটার জন্য বিশেষ কোনো আলাদা কোনো নিয়ম নেই, সকলেই এটার পালন করতে পারে, সকল বয়সেই এই একাদশী পালন করা যায়। যাই হোক, তোমরা আজকে সকলে একাদশী মাহাত্ম্য কথা শোনো, একাদশী পালন করো, আর অবশ্যই খেয়ে দিয়ে একাদশী পালন করবে, না খেয়ে কেউ করো না। কারণ শরীরে পেট যদি ফাঁকা থাকে শরীরে কষ্ট দিয়ে হরিনাম হয় না, বেশি বেশি জপ করা যায় না, বেশি বেশি হরি কথা শোনা যায় না, ভগবানকে সেবা করা যায় না, সেক্ষেত্রেও খুব কষ্ট হয়। আত্মাকে কষ্ট দিয়ে কেউ কোনো কাজ করবে না। ভালো করে একাদশী পালন করো আর একাদশীর মাহাত্ম্য কথা সকলে শ্রবণ করো। এইটা শ্রবণ করা মানে একাদশীর উপবাস করো বা না করো, একাদশীর উপবাস করা তো ভীষণ ভালো, আর একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করাও ভালো। তাহলে তুমি জানতে পারবে একাদশীটা কেন করছো, কী জন্য করছো, আর এর করলে কি ফল আমরা পাবো। কারণ প্রত্যেকটা উপবাস আমরা যে করি, কেন করি, কী জন্য করি, কেন করব, এই মাহাত্ম্যটা আমাদের জেনে বুঝে করাটা বিশেষ ভালো। যাই হোক, আর বেশি কথা বলবো না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। শুভ একাদশী সকলকে জানাই। আর সকল গুরুবর্গের চরণে আমার শতকোটি প্রণাম এবং সকল ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি প্রণাম। সকলকে প্রণাম জানাচ্ছি। একাদশীর মাহাত্ম্য কথা শোনালাম, সকলে শ্রবণ করো আর সকলে একাদশী ভালো করে নিষ্ঠা করে পালন করো। রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই।